তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও। তো এই মুহূর্তে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ আপডেটটি এসেছে সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ক্ষেত্রে বিশাল বদল ঘটলো। শুধু সিলেবাসে নয়, নম্বর বিভাজন এবং পুরো পরীক্ষা কাঠামোর পুরো পরিবর্তন হলো। আগেই বলেছিলাম যে সেমিস্টার সিস্টেম এসেছে এবং সেই সেমিস্টার 4টি ভাবে হবে, অর্থাৎ 4টা পার্টে হবে। ক্লাস 11-এ 2টো সেমিস্টার হবে, 1, 2, এবং ক্লাস 12-এ আরও 2টি হবে, 3rd এবং 4th। তো এই নিয়ে মোটামুটি 4টি সেমিস্টার তোমাদের থাকছে এবং তার যে টোটাল সিলেবাস এসেছে, আমি আজকে তোমাদের সংস্কৃতের ক্লাস 11-এর যে সিলেবাসটি রয়েছে সেটি তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই দুটো কিন্তু তোমাদের ক্লাস 11-এ দিতে হবে এবং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কি কি পরিবর্তন হলো এবং নম্বর বিভাজন কি হলো আর সিলেবাসে কি কি নতুন যুক্ত হলো। পুরো সিলেবাসটাই নতুন হয়েছে, তো আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো। প্রথমে নির্দেশিকা রয়েছে, এই নির্দেশিকাটি সেরকম কিছু নেই, তোমরা পড়ে নেবে। বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে বলা হয়েছে এবং সিলেবাস সম্পর্কেও কিছু অবগত করা হয়েছে। এরপরে আমরা মূল যে নোটিফিকেশনটি রয়েছে সেখানে আমরা চলে যাব। এখানে আমরা চলে এসেছি ক্লাস 11 সেমিস্টার 1। সেমিস্টার 1 তোমরা দেখতেই পাচ্ছ এবং সাবজেক্ট সংস্কৃত। এখানে তোমাদের যে রয়েছে যে কন্ট্রাক্ট, এই যে যেটা কন্ট্রাক্ট হাওয়ার্স যেটা রয়েছে 100 আওয়ার্স, এটা কিন্তু তোমাদের যে স্কুলে ক্লাস হবে সেই ক্লাসে 100 ঘন্টা সেমিস্টার 1-এর জন্য বরাদ্দ রয়েছে এখানে, সেটাই বলা হচ্ছে, এটা আর কিছু নয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে থিওরি রয়েছে। তো থিওরির টপিকগুলো আমি পরপর তোমাদেরকে বলবো। তো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইউনিট 1-এর যেটা গদ্যাংশ তোমাদের রয়েছে, তো সেই গদ্যাংশটা আমরা প্রথমে দেখব। তোমাদের গদ্যাংশ যেটা রয়েছে সেটা হচ্ছে উপমন্যু কথা। তো এটা বৈয়াসকি মহাভারতের আদি পর্বের অংশ। তো এখান থেকে আমাদের 15 নাম্বার এমসিকিউ রয়েছে। তো টোটাল 15 নাম্বার এমসিকিউ রয়েছে, গদ্য পদ্য এবং দৃশ্যকাব্য এই মিলিয়ে টোটাল এখানে এমসিকিউ থাকবে। তো আমি হয়তো বলিনি যে সেমিস্টার 1-এ তোমাদের কিন্তু টোটালটাই পরীক্ষা হবে এমসিকিউ এ এবং এই পরীক্ষার তোমাদের হবে নভেম্বর মাস নাগাদ, সেটাও বলে রাখলাম। তো এমসিকিউ এখানে গদ্য পদ্য নাটক, পদ্যাংশ থাকছে বর্ষা বর্ণনম, বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের অংশ, তোমরা বই পেলে দেখে নেবে ভালো করে। তারপরে দৃশ্যকাব্য রয়েছে কৃপণ কাপালি। তো এই পিস থেকেও 5 নম্বর, টোটাল 5 করে 15 নম্বর কিন্তু এমসিকিউ থাকছে। তো এরপরে আমরা দেখব পার্ট 2-তে যেটা তোমাদের রয়েছে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস। তো সেখানে তোমাদের 25 নম্বর এখানে বরাদ্দ রয়েছে। তারপরে আমরা দেখব ব্যাকরণ অংশ। এই ব্যাকরণ অংশে আমরা দেখব সন্ধি। তো সন্ধিতে এখানে ব্যাকরণ অংশে 15 নম্বর রয়েছে। তো 15 নম্বরের যে ভাগটি রয়েছে সেটি হচ্ছে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি। এখানে 6টি এমসিকিউ। তারপরে শব্দরূপ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন শব্দরূপ, বালক, লতা, ফল, কবি, মতি, বাড়ি, নদী, এই সমস্ত বা এর সমতুল্য অন্যান্য শব্দরূপও এখানে থাকবে। তো সেগুলো বলে দেওয়া হয়েছে। এখান থেকে 3 নম্বর থাকছে এমসিকিউ। তারপরে সংখ্যাবাচক শব্দ থাকছে, সর্বনাম শব্দ অসমর্থ থাকছে, এগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। এরপরে ধাতুরূপ থাকছে, ধাতুরূপেরও এমসিকিউ এখানে 3 বলা রয়েছে। ধাতুরূপের ক্ষেত্রে লট, লং, লিট এই 3টি লকারের ব্যবহার এখানে থাকছে। এছাড়া পরস্মৈপদী ধাতুরূপের ক্ষেত্রে ভূ, গম, ক্রি, পুজ এগুলো থাকছে, টোটাল নম্বর থাকছে 3। এবং প্রত্যয়ের ক্ষেত্রে এখানে মেনশন করা হয়েছে তবতু, তাজ, ল্যাপ 3, এগুলোর ক্ষেত্রেও 3টি এমসিকিউ থাকছে। তারপরে তোমাদের যে 10 নম্বর থাকছে বৈদিক জাতীয় মহাকাব্য লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসে। তো এই পার্টে দুটো পার্ট, এখানে আমরা 3টে পার্ট দেখতে পাচ্ছি। 1 নম্বর বৈদিক সাহিত্য, যেখান থেকে 4 নম্বর এমসিকিউ থাকছে।
এই বৈদিক সাহিত্যের মধ্যে থাকছে ঋগ্বেদ, সামবেদ। 2 নম্বর বাল্মীকি রামায়ণ, এখান থেকে থাকছে 3টি এমসিকিউ। 3 নম্বর সংস্কৃত গল্প সাহিত্য, তো এখানে পঞ্চতন্ত্র, হিতোপদেশ, কথাসারির সাগর, তো এগুলো আগের বছরও ছিল 11-এ। তো যাই হোক, এখানে 3 নম্বর এমসিকিউ থাকছে। তো এই মিলে এখানে 4, 3, 3 10 নম্বরের এমসিকিউ কিন্তু সাহিত্যের ইতিহাস থেকে এখানে থাকছে। তো এটাই তোমাদের ফার্স্ট সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার তোমাদের এই সিলেবাসটাই কিন্তু এখানে রয়েছে, এবং সমস্ত এই সিলেবাসের মধ্যে যা যা থাকবে আমি কিন্তু সমস্তই তোমাদের দেখালাম। এরপরে হচ্ছে সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টার তোমাদের ক্লাস 11-এর মার্চ মাস নাগাদ হবে, এবং এখানেও তোমাদের 80 ঘন্টার ক্লাস রয়েছে থিওরিতে। আর আমরা দেখব এমসিকিউ, এখানে এসএকিউ প্যাটার্ন রয়েছে। আমরা ওয়ানে দেখলাম, সেমিস্টার 1-এ দেখলাম এমসিকিউ, এখানে কিন্তু এসএকিউ প্যাটার্ন দিয়ে দিয়েছে। সংস্কৃত সাহিত্য, এখানে সংস্কৃত সাহিত্যে 20 নাম্বার দিয়েছে। এছাড়া এখানে গদ্য রয়েছে প্রতিজ্ঞা সাধনম, এখানে নম্বর বিভাজন করেছে 20, তার মধ্যে এসএকিউ 6 মার্ক করেছে, এবং নিচে দেখো তোমরা লেখা আছে 2 × 3 = 6। এবং এখানে নিচে আরো ভালো করে লেখা রয়েছে সংক্ষিপ্ত যে প্রশ্ন থাকবে 4টি, সেই 4টির ক্ষেত্রে এই অংশে প্রদত্ত সকল অবলম্বনে 2 নম্বর প্রশ্নের মধ্যে যে কোনো 3টি কিন্তু সংস্কৃতে উত্তর দিতে হবে। তো আরো বই ভালো করে আসলে তোমরা সেখান থেকে ফলো করতে পারবে। এরপরে পদ্যাংশ রয়েছে ইউনিট 2-তে, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঋতুচর্চা রয়েছে চরক সংহিতার অন্তর্ভুক্ত, এবং এখান থেকে নম্বর বিভাজনও দিয়ে দিয়েছে এসএকিউ 4 মার্কস, এবং 2 × 2 = 4, এখানে নম্বর বিভাজন করা হয়েছে। তারপরে দৃশ্যকাব্য রয়েছে ইউনিট 3-তে, ড্রামা দানবীর কর্ণ, তো এখান থেকে 10 মার্ক থাকছে, 5 × 2 = 10। তো এর নম্বর বিভাজন এরকম থাকছে। তারপরে তোমাদের পার্ট 2 সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এখানে 20 নম্বর থাকছে, এবং ব্যাকরণ অংশ থাকছে। ব্যাকরণ অংশের স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি এবং শব্দরূপও থাকছে। কোন কোন শব্দরূপ থাকছে সেগুলো উল্লেখ করা হয়েছে: শিশু, ধেনু, মধু, মাতৃ, পিতৃ। এছাড়া হলন্ত শব্দরূপ রয়েছে রাজন, ভবৎ, কর্মণ, বিভিন্ন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সংখ্যাবাচক শব্দ রয়েছে ত্রি, চতুর। সর্বনাম শব্দ রয়েছে সর্ব, তদ, ইদম, এগুলো রয়েছে। এবং এর নম্বর বিভাজনের ক্ষেত্রে যেটা দেখিয়ে দিচ্ছি, নম্বর বিভাজনটা কেমন রয়েছে না, এখানে 20 মার্কস তোমাদের সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যে বলা হয়েছিল, তারপরে 10 মার্ক থাকছে তোমাদের এই ব্যাকরণ অংশে। এবং এখানে বলা রয়েছে যে এই অংশের সকল বিষয় অবলম্বনে প্রদত্ত 6-7টি 2 নম্বর প্রশ্নের মধ্যে যে কোনো 5টি তোমাদের নির্দেশ অনুসারে করতে হবে। 2 × 5 = 10। তো এইভাবে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কিন্তু এখানে করা হয়েছে। তো তোমাদের আমি দেখালাম তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর সিলেবাসটি কেমন, এবং এখানে থিওরি কত নাম্বার পড়ছে, আর প্র্যাকটিক্যালও তোমাদের এখানে দিয়েছে। তো প্র্যাকটিক্যালটাও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। 11-এর প্র্যাকটিক্যালে কীরকম সিলেবাসটা থাকছে সেটাও আমরা একটু দেখে নেব। তো দেখো, প্রজেক্ট তোমাদের আছে এখানটায়, ক্লাস 11-এর প্রজেক্ট ফুল মার্কস এখানে 20 করা রয়েছে, এবং সেটা তোমাদের ক্লাস যেটা হবে সেটা 20 ঘন্টার ক্লাস থাকছে। এবং 1 নম্বরের ক্ষেত্রে বলা হয়েছে প্রাচীন ভারতের জনপদ, পাহাড়, নদ নদী, এই সমস্ত থাকছে। তারপরে থাকছে 2 নম্বরে প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের যেটা হয়েছে সেই বিষয়সমূহের সংস্কৃত সাহিত্য ও সাহিত্যের ইতিহাস থেকে যে কোনো একটি বিষয়। এছাড়া অনুচ্ছেদ রচনা, প্রকৃতি বিষয়ক, জীবনী বিষয়ক, নীতি বা শিক্ষা বিষয়ক একটি প্যারাগ্রাফ রাইটিং সংস্কৃতে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তো এই নিয়ে তোমাদেরকে 2টো টপিক লিখতে হবে। 10 + 10 = 20, এটাই হচ্ছে তোমাদের প্রজেক্ট। এটা স্কুলে আগে যেরকম ছিল প্রজেক্ট, সেভাবেই তোমাদের স্কুলের খাতা জমা দিতে হবে। তাহলে আমরা দেখলাম রিটিনে 80 মার্ক থাকছে এবং প্রজেক্টে 20 মার্কস। তো এটা কিন্তু টোটাল 11-এর ক্ষেত্রে 100 মার্ক। তো সেখানে আমরা দেখলাম যেটা তোমাদের 40 নম্বর হচ্ছে এমসিকিউ, যেটা ফার্স্ট সেমিস্টার, এবং তারপরে 40 নম্বর হচ্ছে এসএকিউ সেকেন্ড সেমিস্টার, তারপরে 20 নম্বর হচ্ছে প্রজেক্ট। টোটাল 100 নম্বর কিন্তু
ক্লাস 11-এ থাকছে। আমি আবারও বলছি, ক্লাস 11-এ 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, 80 নম্বর দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং 20 নম্বর প্রজেক্ট থাকছে। তো যাই হোক, তোমরা আশা করছি বুঝতে পারছো। এর পরের ভিডিওটি আনবো ক্লাস 12-এর জন্য, তাদেরও পরিবর্তন হয়েছে। এই ভিডিওটিতে দেখালে সেটা অনেক বড় হয়ে যাবে। এর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই ক্লাস 12-এর সিলেবাসটা আনবো। তো আপাতত এই পর্যন্তই।